নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এখানে তোমরা শুধুমাত্র 8 পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগটি করা হবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সিলেক্ট করে রাখবে, কারণ যখন এই নিত্য নতুন ভিডিও আমি তোমাদের জন্য পাবলিশ করব সবার প্রথমে দেখতে পারবে। এখানে দেওয়া রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদে তোমাদের 46 জনকে নেবে পূর্ব মেদিনীপুর জেলা আদালত। এখানে তোমাদের মোট শূন্য পদ দেওয়া রয়েছে 46 জন। এটি একটি অস্থায়ী নিয়োগ, তবে ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি অস্থায়ী মানে এটা পার্মানেন্ট চাকরি হিসেবে এখনও কিন্তু উল্লেখ করা হচ্ছে না। এটা তোমাদের অস্থায়ী হিসেবে তোমাদের কাজটি দেওয়া হবে এবং ভবিষ্যতে কিন্তু তোমরা পার্মানেন্ট হিসেবেও কিন্তু চাকরিটি পেয়ে যেতে পারো। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া রয়েছে 01/DRC/পূর্ব মেদিনীপুর। তোমরা যদি এই নোটিশটি দেখতে চাও অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিজিট করে তোমরা নোটিশটি দেখে নিতে পারবে। এখানে দেওয়া রয়েছে শূন্য পদের বিবরণ। লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের 16টি মোট শূন্য পদ থাকছে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এরপরে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা। তোমাদের এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে মাধ্যমিক বা সমতুল এবং প্রার্থীকে অবশ্যই বাংলা জানতে হবে। এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমরা যদি বাংলায় লিখতে বা পড়তে জানো তাহলে তোমরা কিন্তু এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে পারবে। এখানে বেতন ক্রম দেওয়া রয়েছে 22,700 থেকে 58,500 টাকা। এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 22,700 থেকে 58,500 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এর পরবর্তী যে পদটি দেওয়া রয়েছে এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, তোমাদের মোট শূন্য পদ রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে কম্পিউটার ও শর্ট হ্যান্ড বিষয়ে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে এবং পাশাপাশি ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে 80টি শব্দ এবং টাইপিংয়ে মিনিটে 30টি শব্দের দক্ষতা থাকতে হবে। এখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার পদে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে কম্পিউটার ও শর্ট হ্যান্ড বিষয়ে তোমাদের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এখানে তোমাদের ইংরেজি শর্ট হ্যান্ড মিনিটে 80টি শব্দ এবং টাইপিংয়ে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। এটাই তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে এবং এখানে তোমাদের বেতন দেওয়া হবে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। এর পরবর্তী পদটি দেওয়া রয়েছে প্রসেস সার্ভার। এখানে তোমাদের শূন্য পদ রয়েছে 3টি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস 8 পাস এবং প্রার্থীকে অবশ্যই বাংলা জানতে হবে। যদি ন্যূনতম ক্লাস 8 পাস করে থাকো এবং তোমরা যদি বাংলায় লিখতে বা পড়তে জানো তাহলে তোমরা প্রসেস সার্ভার পদে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বেতন দেওয়া হবে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত। এরপরে দেওয়া রয়েছে গ্রুপ ডি। গ্রুপ ডি পদে তোমাদের 18টি মোট ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের 8 পাস এবং প্রার্থীকে অবশ্যই বাংলা জানতে হবে, মানে তোমাদের একই সেম এখানে কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ক্লাস 8 পাস এবং বাংলায় লিখতে বা পড়তে জানা। এখানে তোমাদের গ্রুপ ডি পদে তোমাদের বেতন দেওয়া রয়েছে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। এরপরে এখানে তোমাদের বয়স কী দেওয়া রয়েছে 1/1/2025 তারিখে ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 18 থেকে 31 বছর হতে হবে এবং বাকি সবকটি পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তপশিলি জাতি এবং ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং তপশিলি উপজাতিরা 5 বছরের বয়সে ছাড় পাবে এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে এখানে তোমাদের ছাড় দেওয়া হবে, এটা এখানে উল্লেখ করা নেই। এখানে খেলোয়াড়রা আবেদন করবেন এইসব ক্রীড়াক্ষেত্র থেকে: অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস এবং ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং এবং জিমন্যাস্টিক, জুডো, রাইফেল, শুটিং, কাবাডি, খোখো, এইসব পদে তোমরা খেলোয়াড়গুলো আবেদন করতে পারবে। এখানে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এবং যে ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তোমাদের এখানে শর্ট হ্যান্ড এবং টাইপিং টেস্টও তোমাদের কিন্তু এখানে দিতে হবে।
অনলাইনে দরখাস্ত করতে হবে তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে purbomedinipur.dcourse.gov.in। এখানে প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে এবং অনলাইনে দরখাস্ত করা যাবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। মানে তোমাদের এখানে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটি এখানে নেওয়া হবে। এবং অনলাইনে দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে এবং দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 2 কপি প্রিন্ট এখানে তোমাদের নিজের কাছে রেখে নিতে হবে এবং পরে এটা তোমাদের প্রয়োজন হতে পারে। এখানে দরখাস্তের ফি বাবদ তোমাদের গ্রুপ ডি পদের ক্ষেত্রে 700 টাকা এবং বাকি সবকটি পদের ক্ষেত্রে 800 টাকা তোমাদের কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন চার্জ হিসেবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে তোমরা কিন্তু এখানে ফিগুলো জমা করতে পারবে। এখানে ফি জমা দেওয়ার পরে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টের প্রিন্ট আউট কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে। অফলাইনেও ফি জমা দেওয়া যাবে চালানের মাধ্যমে। এবং বাকি খুঁটিনাটি তথ্যের জন্য এখানে তাদের ওয়েবসাইটটি ভিজিট করার কথা এখানে বলা হয়েছে। চাইলে তোমরা আমার ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল সাইটে ভিজিট করে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সেট করে রাখবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।